মাগরিবের নামাজের পরে ১৯ বার বিসমিল্লাহ পড়লে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার পেয়ারা রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে মাত্র ১৯ বার বিসমিল্লাহ পাঠ করে, অথবা যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে ১৯ বার বিসমিল্লাহ পড়ে আর সে যদি ওই দিনে ইন্তেকাল করে, সে যদি জাহান্নামী হয়ে থাকে, সে যদি গুনাহগার হয়ে থাকে, আমি তার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিব। যার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে, সে যদি জাহান্নামী মানুষ হয়েও থাকে, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, অনেকেই প্রশ্ন করে, আপু ১৯ বার কেন, ২০ বার নয় কেন? প্রিয় মুসলমান ভাই ও বোন, খুব লক্ষ্য করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ১৯টি হরফ, ১৯টি অক্ষর প্রয়োজন হয়েছে। আর জাহান্নামের গেটের মধ্যে, অর্থাৎ জাহান্নামের যত ফেরেশতা রয়েছে, যত আযাবের ফেরেশতা রয়েছে, তাদের লিডার হচ্ছে ১৯ জন। তাই ১৯ জন জাহান্নামের ফেরেশতা জাহান্নামের সমস্ত ফেরেশতাদেরকে লিড দিয়ে থাকেন। একেকটি হরফের কারণে একেকটি আযাবের ফেরেশতা আপনার থেকে দূরে হয়ে যাবে, আপনার থেকে দূরে থাকবে। জাহান্নামের ওই ভয়ঙ্কর ফেরেশতারা যখন অন্য সবাইকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে, তখন ওই ১৯টি ফেরেশতা আপনার এই ১৯টি বিসমিল্লাহির রহমানির রহিম হরফের কারণে আপনার থেকে দূরে থাকবে। তারা আপনাকে স্পর্শ করবে না, তারা আপনাকে জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ। এই তো শুনলেন, ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে মৃত্যুর পর আপনি আল্লাহ তাআলার হেফাজতে, আল্লাহ তাআলা জিম্মায় কিভাবে থাকবেন। এখন শুনুন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে হেফাজত করে রাখবেন। মুসলমান ভাই ও বোন, আপনারা খুব খেয়াল করে শুনুন। ২৪ ঘন্টায় একটি দিন হয়, আর একটি দিনে ৫ বার ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আপনি যদি দিনে ৫ বার অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে ৫ ঘন্টা, ২৪ ঘন্টার মধ্যে ৫ ঘন্টা মাইনাস করুন, তাহলে বাকি রইল কয় ঘন্টা? নিশ্চয় ১৯ ঘন্টা। এই ১৯ ঘন্টায় ১৯ বার বিসমিল্লাহ যদি আপনি পাঠ করতে পারেন, যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ১ ঘন্টার জন্য তার জিম্মায় নিয়ে যান। এই দুনিয়াতে যত বালা মুসিবত আছে, আপদ বিপদ আছে, তার থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করে রাখবেন। দুষ্টু জিন, দুষ্টু মানুষ অথবা ভয়ঙ্কর বিষাক্ত কোনো প্রাণীর যত ধরনের খারাপই তার থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে এই ১ ঘন্টার মধ্যে হেফাজত করে রাখবেন। যদি কোনো ব্যক্তি ১৯ বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা এই ১৯ ঘন্টা তাকে হেফাজত করে রাখবেন। আর বাকি যে ৫ ঘন্টা রয়েছে, সে ৫ ঘন্টা আপনি যখন নামাজ আদায় করবেন, তখন তো এমনিতেই বিসমিল্লাহ পাঠ করা হয়ে যায়। কাজেই সেই সময়গুলোতে আল্লাহ তাআলা তো আপনাকে হেফাজত করে রাখছেন। এজন্য ১৯ বারের নিয়ম এসেছে। এখন শুনুন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে হেফাজত করে রাখবেন। আমি আপনাকে ছোট ছোট ২ টি গল্প শোনাচ্ছি। প্রথম গল্পটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং রোম দেশের বাদশা। কোরআনে আল্লাহ তাআলা রোম নামে একটি সূরা উল্লেখ করে দিয়েছে। রোম দেশ হচ্ছে বর্তমান ইতালির রাজধানী। কিন্তু সে সময় রোম দেশ ছিল ইউরোপের সবচাইতে ধনী এবং শক্তিশালী একটি রাষ্ট্র। এই রোম দেশের বাদশা একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমার প্রচন্ড মাথা ব্যথা, কোনোভাবেই আমার মাথা ব্যথা ভালো হচ্ছে না। তোমাদের কাছে যদি এমন কোনো কিছু থেকে থাকে, চতুর্দিক থেকে শুনছি মুসলমানরা জীবনে অনেক কিছুই উন্নতি করতেছে। যদি তোমাদের কাছে এই মাথা ব্যথার প্রতিকার বলতে কোনো কিছু থেকে থাকে, তাহলে আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের বাদশার জন্য একটি টুপি হাদিয়া পাঠিয়ে দিলেন। রোম দেশের বাদশা সেই টুপি যখন মাথায় লাগায়, তৎক্ষণাৎ তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। আচ্ছা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই রোম দেশের বাদশা কি কোনো ডক্টর দেখাননি? তার কি কোনো পার্সোনাল ডক্টর ছিল না? হ্যাঁ, অবশ্যই ছিল।
কিন্তু তার মাথা ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার এই টুপিটি সে যখন মাথায় দিয়েছে সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। যখন সে টুপি মাথা থেকে খুলে রেখে দেয় তখনই আবার তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরপরে তিনি মাথা থেকে টুপি আর কখনো খোলে না। সবসময় মাথায় টুপি রাখে। মাথায় টুপি দিয়েই রাতে ঘুমাতে যায়। কিন্তু ঘুমানোর মধ্যে টুপি মাথা থেকে সরে যায় আর প্রচন্ড মাথা ব্যথায় ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। রাজমহলের সবাই চিন্তা করতে লাগলো কি রয়েছে এই টুপির মধ্যে যার কারণে এই টুপি মাথায় দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়, আবার টুপি খুলে রেখে দিলে মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়। এই টুপিটি তারা খুললো, রিচার্জ করতে শুরু করে দিল। টুপির মধ্যে তার একটি কাগজের টুকরো পেল যার মধ্যে লেখা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে লিখে দিয়েছিল টুপির মধ্যে। ঢুকিয়ে তিনি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত পাওয়ারফুল এই বিসমিল্লাহ। আরেকজন বোনের একটি ছোট গল্প শুনুন। ওই বোনের হাজবেন্ড ছিল খুবই নেশাখোর, মদখোর। সে সব সময় নেশা অবস্থায় থাকতো। সে আমল করা পছন্দ করতো না। ওই বোনটি তত বেশি আমল করতে পারতো না, কিন্তু সবসময় বিসমিল্লাহ পাঠ করতো। সে যখন যা করে, সে চুলা ধরায়, রান্না করে, কাপড় ধোয়, কাপড় চোপড় ধুইতে যায়, সে রান্না বাড়ে, সে যাই করে না কেন সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। কিন্তু তার স্বামী এই বিসমিল্লাহ পছন্দ করতেন না। তার স্বামী একবার ষড়যন্ত্র করলো। সে মনে মনে ভাবলো আজ তোমাকে আচ্ছা ধোলাই দিব, আজ তোমাকে অপমান করব, লাঞ্ছিত করব। সে একটি থলির মধ্যে কিছু টাকা বা স্বর্ণ মুদ্রা রেখে তার স্বামীকে দিল। ওগো স্ত্রী, নাও, এটি তুমি রেখে দাও, পরবর্তীতে আমার যখন লাগবে আমি চাইবো তখন আমাকে দিবা। দিনদার বোনটি আমার ঘরের এক কোনায় রেখে দিল। ওই দুষ্টু হাজবেন্ড দূর থেকে দেখলো স্ত্রী কোথায় রাখতেছে। পরে একটি সময় সুযোগ বুঝে ওই স্বামী ওই টাকার থলে নিয়ে দূরে কুয়ার মধ্যে ফেলে দিল। অতঃপর সে বাড়িতে এসে স্ত্রীকে বলল, ওগো স্ত্রী, আমার সেই টাকার থলেটা কোথায়, আমাকে দাও। দিনদার বোন আমার যেখানে টাকা রেখেছিল সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকা আনতে গেল। সে রাখার সময়ও বিসমিল্লাহ পাঠ করেছিল। স্বামী দূর থেকে মনে মনে হাসছে, আরে পাগল, তুমি যেখানে রেখেছো সেখানে তো নেই, তুমি পাবে না। আজ তোমাকে আচ্ছা করে অপমান করব। তোমার বিসমিল্লাহ পড়া আমি ছুটাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত। আমার বোনটি যখন বিসমিল্লাহ বলে সেইখানে হাত দিল, আমার বোনের হাতের মধ্যে সেই টাকার থলে চলে আসলো। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে সেইখানে টাকার থলে নিয়ে এসেছে। বোনটি আমার টাকার থলে এনে তার স্বামীকে দিল। তার স্বামী দেখে অবাক হয়ে গেল, চমকে গেল আর প্রশ্ন করলো, এটি তুমি কোথায় পেলে? স্ত্রী বলল, আপনি তো আমাকে দিয়েছিলেন। স্বামী বলল, আমি তোমাকে দিয়েছিলাম ঠিক, কিন্তু তুমি যখন চলে গিয়েছিলে দেখতে পাওনি, আমি লুকিয়ে এটি নিয়ে আমি দূরে কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম তোমাকে অপমান, তোমাকে লাঞ্ছিত করার জন্য। এই বলে স্বামী দু চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলল, স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে খাঁটি তওবা করে নিচ্ছি। আমি আর কোনোদিন মদ স্পর্শ করব না, আমি আর কোনোদিন নেশা করব না। আমিও তোমার মতো আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অবলম্বন করতে চাই। আমিও সৎ পথে আমার জীবনটাকে অতিবাহিত করতে চাই। তাই বলে স্বামী দ্বীনের পথে চলে আসলো। সুবহানাল্লাহ। সৎ চরিত্রবান লাইফ পার্টনার পাওয়া মানে স্বর্গের একটি সিঁড়ি খুঁজে পাওয়া। যদি কোনো ব্যক্তি সৎ চরিত্রবান লাইফ পার্টনার পেয়ে যায়, সে দুনিয়াতেই জান্নাত পেয়ে যায়। যদি সে বদ হয়ে থাকে তাহলে কখনো না কখনো সে দ্বীনের পথে চলে আসবে, সেও সৎ মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমরা বিসমিল্লাহ বলে সমস্ত ভালো কাজ শুরু করো। আল্লাহর নামে শুরু করো। বিসমিল্লাহ বলে ভালো কাজ শুরু করলে আল্লাহ তাআলা বরকত দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বললেন, আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে তার পূর্বে বিসমিল্লাহ পাঠ করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে ততক্ষণ তুমি এই শব্দ পাঠ করবে। তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার আমলনামায় পূর্ণ লিখতে থাকবে। যদি মহান রব্বুল আলামিন তোমাদেরকে কোনো নেক সন্তান দান করেন, তবে সেই সন্তানের নিঃশ্বাস অথবা তার যদি কোনো বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ
পরিমাণ পূর্ণ তোমার আমলনামায় লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, তুমি যখন কোনো যন্ত্রের পিঠে চড়বে তখন এই শব্দ পাঠ করবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য নেকি লেখা হবে। যখন নৌকায় চড়বে তখন এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি সে নৌকা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় নেকি লেখা হবে। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি বলে বিসমিল্লাহির কদর করতে পারছি না, অথচ বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত বেশি ফজিলত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। এবার শুনুন, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে কতগুলো নেকি আপনি পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ এক একটি হরফের কারণে 4000 করে নেকি লেখা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টি হরফ 19টি অক্ষরের প্রয়োজন হয়। 19কে 4000 গুণ করলে ৭৬,০০০ নেকি হয়। আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে ৭৬,০০০ নেকি আপনার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন এই দিনী পরিবারে দিনী চ্যানেল থেকে, ইসলামিক চ্যানেল থেকে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান, এবং শেয়ার করে অন্যদেরও উপকৃত হতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।